বৃষ্টি যে কোনো সময় পড়তে পারে, তখন আমি আমার হেলমেটের ক্যামেরা যেটা ওটা ব্যাগে ঢুকায় ফেলবো, বাট এটা অন রাখতে পারি। আয় রে, উল্টা সাইড থেকে আসছে রিক্সা। এখন মোটরসাইকেলওয়ালার কি দোষ? পুরোটা টাইম দাঁড়াচ্ছিলাম, আমার পায়ের গিরাটিরা শেষ। ও, এই বুড়া হয়ে গেছি। আচ্ছা, এবার আপনাদেরকে বলি কি হইলো। আইপ্যাড M3 Air কিনছি, যেটা হচ্ছে লিটারেলি আইপ্যাড এয়ারের লেটেস্ট, আর আইপ্যাড প্রো এর লেটেস্ট তো হইতেছে M4। মজার জিনিস হইতেছে, মজার জিনিস নাকি স্যাড জিনিস আমি জানি না, আইপ্যাড স্টক আউট। আর কি ফার্স্টে খুঁজছিল হচ্ছে M2 হইতেছে স্টক আউট। এরপরে চিন্তা করলো যে আচ্ছা M3 নেই, যদিও দাম বেশি। এখন M3 তারা চাইতেছে 256 GB 90,000, আর 128 GB দাম একটু কম আর কি। এইবার M3ও স্টক আউট। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে বিকাল 4:45টার মতো, আর আমি এখন যাচ্ছি বসুন্ধরা শপিং সেন্টারের দিকে। বাইক স্টার্ট দেই। অনেকদিন পরে আমার বাইকটা একদম ঝকঝকা ফকফকা হয়ে আছে, ভালোই লাগতেছে। আর আজকে রাতে আই গেছে আমি তেল ভরতে যাইতে পারি। তেল আছে আর মাত্র 3,237 কিলোমিটার। নর্মালি 250 কিলোমিটারের উপরে চলে যায় যখন 3 দাগ তেল থাকে। সো বুঝে যাইতেছে মাইলেজ আজকে খুবই খারাপ আসবে। যাই হোক, ওইটা আই গেস পরের ভিডিওতে আমি দিব। আজকে আমি যাইতেছি আইপ্যাড কিনতে। আই এম প্রিটি এক্সাইটেড ফর দ্যাট। যদিও ওইটা আমার আইপ্যাড না, আরেকজন কিনবে, আর আমি যেহেতু একজন আইপ্যাড ওনার, তাই আমাকে সাথে নিয়ে কিনতেছে। জাস্ট আমাকে দিয়ে একটু দেখায় টাকায় নেবে আর কি। যাই হোক, মেন রাস্তায় গিয়ে কথা বলি। অলরাইট, বের হয়ে গেছি হচ্ছে মেইন রোডে। আর যেদিন আমি ভিডিওটা করতেছি ওই দিন হচ্ছে শুক্রবার, তাই রাস্তা মোটামুটি খালি। বসুন্ধরার দিকে হালকা একটু জ্যাম পাবো আর কি, যেহেতু বিকাল টাইম, সবাই এখন মুভি টুভি দেখতে যাবে। আর ভাবতেছি কোন রাস্তা দিয়ে যাব। যেটা করা যায়, ধানমন্ডি লেকের আমার চিরচেনা মোস্ট ফেভারিট রাস্তাটা দিয়েই যাই, তারপরে 32 নাম্বার দিয়ে ঢুকে চলে যাব না। আর আকাশ খুবই মেঘলা, অনেক বাতাস অলরেডি আছে। বৃষ্টি যে কোনো সময় পড়তে পারে, তখন আমি আমার হেলমেটের ক্যামেরা যেটা ওটা ব্যাগে ঢুকে ফেলবো, বাট এটা অন রাখতে পারি, কারণ এটা একদম টোটালি ওয়াটারপ্রুফ, যেহেতু এটার সাইড ডোর খোলা হয় নাই। আর হেলমেটেরটার তো সাইড ডোর খোলা লাগে, কারণ মাইক্রোফোন কানেক্ট করা, এটা নিয়ে ঝামেলা। এদিক দিয়ে আবার DJI ক্যামেরা খুবই ভালো। DJI-এর যে ব্লুটুথ মাইক্রোফোন আছে, ওই মাইক্রোফোন কানেক্ট করার জন্য আপনার ক্যামেরা খোলাই লাগে না। সো টোটালি ওয়াটারপ্রুফ। হ্যাঁ, গোপ্রো ইকোসিস্টেমের ভিতর ঢুকে গেছি। এখন অন্য ক্যামেরাতে শিফট করা খুবই কঠিন। যাই হোক, আপাতত আমি চিন্তা করছি আর কোনো খরচ করব না। যথেষ্ট খরচ আমি করে ফেলছি এই ক্যামেরা সেট আপ, এই সেই অনেক কিছুর পিছনে। ওই যে অলরেডি অনেক বাতাস শুরু হয়ে গেছে, দেখছেন? ওরে বাতাস! আরে নাইস। আইপ্যাড কেনার জন্য একদম পারফেক্ট ওয়েদার নাকি? আইপ্যাড কেনার জন্য পারফেক্ট ওয়েদার। আজকে আইপ্যাড কিনতে পারি মোস্ট প্রবাবলি M সিরিজের। আর আমি যে আইপ্যাড ইউজ করি ওটা হচ্ছে আইপ্যাড 9th জেন। ওইটা হইতেছে পুরান মডেল, তারপরও এখনও লেটেস্ট আপডেট পায়, উইচ ইজ রিয়েলি গ্রেট। এবং আমি আনঅফিসিয়াল কিনছিলাম, যেটা হইতেছে বিশাল বড় একটা রিস্ক আর কি, অন্ধকারে হাতড়ানোর মতো। আপনি ভালো আইপ্যাড পাইতেও পারেন, আবার আপনার ভুগিচুগিও দিয়ে দিতে পারে। ভুগিচুগি আইপ্যাডের ব্যাপারে কয়েকটা জিনিস আমি বলবো, যে বাঙালিরা কেমনে মানুষদেরকে ঠকায় এই আইপ্যাড বিভিন্ন জিনিস সেল করার ভিতর দিয়ে। তার আগে বলি, আমি যে আইপ্যাডটা কিনছি আনঅফিসিয়াল হইলেও আমি আর কি ভালো একটা আইপ্যাড পাইছি। কেমনে কেমনে জানি আমার কপালটা ভালো ছিল আর কি। এই কারণে এটার বয়স কত, আই গেস 4 বছর হয়ে গেছে, এখনো রানিং স্মুথ অ্যাজ বাটার, কোনো সমস্যা নাই ইয়েট। যাই হোক, এখন আমি সোজা বের হয়ে যাব আউটল্যান্ডার গাড়ি মিৎসুবিশির। এটাকে যাইতে দিলাম, লেটস গো স্ট্রেট। আমার পিছনে একটা পাগলা ড্রাইভার আছে, কালো রঙের যে গাড়িটা, এই যে হর্ন দিতেছে, ওরা আমি সাইড দেই। কারণটা হইতেছে দুইটা, একটা হইতেছে গাড়ি উড়াধুরা চালাইতেছে সে, আরেকটা হইতেছে গাড়ির ড্রাইভারটা একটা টিনেজ ছেলে, একদম ইয়াং পোলাপান মনে হইলো। সো এরা ম্যাক্সিমাম সময় নিজেদের গাড়িও না আর কি, মনে করেন ড্যাডি এর গাড়ি, ঠিক আছে? নিজের কোনো লাইসেন্সও নেই, কিছুই নেই, কিন্তু শুক্রবারের দিন, ছুটির দিন, এই সময়টাতে এরা উড়াধুরা চালাইতে বের হয়, তাই খুব সেফলি চলা লাগে। যাই হোক, গেটিং ইনটু মাই ফেভারিট রোড অফ ধানমন্ডি লেক, লেটস গো। বিজিবিদের 2টা গাড়ি কেন এখানে? নাইস নাইস নাইস, লেটস রাইট।
ও আরে বাতাস, বাতাস প্লাস এই রাস্তার স্মেল, সব দিক দিয়ে একদম 10-এ 10। পারফেক্ট। আমারটা যেহেতু এম সিরিজের আইপ্যাড না, তাই হয়তো নেক্সটের আপডেটগুলো আমি আর নাও পাইতে পারি। মনে করেন ওই যে লিকুইড গ্লাস টাইপের যে আপডেট, তারপরে হইতেছে অ্যাপল ইন্টেলিজেন্সের বিভিন্ন আপডেট, হয়তো ওইগুলো ফিউচারে নাও পাইতে পারি। বাট আমি যেহেতু আইপ্যাডে তেমন কিছু করি না, সবার ফার্স্টে কিনছিলাম হচ্ছে ডিজিটাল আর্টের উদ্দেশ্যে, কারণ আগে আমি ডিজিটাল আর্ট করতাম। পরে আর তেমন ডিজিটাল আর্ট করা হয় নাই, দেন আমি ওই আইপ্যাডে হচ্ছে পড়ানো শুরু করি। ওইটার ভিতরে হচ্ছে আমি লেখালেখি করে পড়াই। সো পরে যদিও আইপ্যাডে আমি আপডেট করতে পারি অন্যটাতে, কিন্তু ওটা এই দেশে না। অন্য দেশে গেলে তখন আমি অ্যাপল ইকোসিস্টেমের অন্যান্য জিনিসে আপগ্রেড করতে পারি। আপাতত আর কোনো খরচ টরচ কিছুই আমি করব না। আর এই আইপ্যাড যেহেতু এখন পর্যন্ত আমাকে একটা সিঙ্গেল সমস্যাও দেয় নাই, তাই এখনও আমার আপডেট করার কোনো দরকার নাই, যেহেতু আমি লেখালেখি করি জাস্ট, আর কিছুই না। ধানমন্ডি লেক, ওই বাতাসের কারণে একটু ঢেউ আছে পানিতে, এছাড়া আর তেমন কোনো প্রবলেমই নাই। আচ্ছা, আমি তো একটা ভুল করে ফেলছি, আমি অন্য রাস্তা দিয়ে চলে আসছি। আসলে আরেকটা ব্রিজ দিয়ে যাওয়ার কথা ছিল, আমি একটু সামনে আগায় ফেলছি। আর সমস্যা নেই, এদিক দিয়ে বের হয়ে চলে যাব। এদিক দিয়ে বের হয়ে বামে গেলেই হচ্ছে বসুন্ধরা সিটির পান্থপথে ঢোকার রাস্তা, প্যারা নেই। অল্প একটু বেশি ড্রাইভ করা লাগছে আর কি। আর এটার বলা হয় হচ্ছে পাতাম রেস্তোরাঁ না, ও না, পানসি, পানসি পার্কিং। তাহলে পাতাম কোনটা? পাতাম মনে হয় আমি পার হয়ে আসছি ওই সাইডে। আমি যাব হইতেছে বামে, আর ওই রিক্সাগুলো সব দাঁড়া আছে, কারণ ওরা হচ্ছে সোজা যাবে। অলরাইট, লেটস গো। আর এখানে গাড়িওয়ালারে ধরছে পুলিশ। নাইস, রাস্তা মোটামুটি খালি, অত বেশি একটা প্যারা খাওয়া লাগে নাই আজকে। এখন পান্থপথে ঢুকে যাব। ওদিকে মেডিকেল গুলার হালকা একটু জ্যাম খাওয়া লাগবে, এরপরে ডিরেক্ট পার্কিং এ। আর বসুন্ধরার পার্কিং তো আগে 50 নাকি 50-এর উপরে জানো। কিরে ভাই, এখানে দেখে লেখা রাখছে ডানে মোড় নিষেধ, 200 গজ সামনে ইউ টার্ন। আচ্ছা, এক কাজ করি, এখানে একটা চিপা আছে, ওইখান দিয়ে আমি চলে যাই। ডানে ঘুরে এসে আবার কি করা যায়, ধরে চিপে দিয়ে চলে যাই। একটা চিপা চিনি আমি, এদিক দিয়ে ওইখান দিয়ে পান্থপথে ঢুকবো। ইউটার্ন নিষেধ করে দিল কেন, আই ডোন্ট নো। অলরাইট, রাস্তা খালি, এজন্য অন্যান্য জায়গা দিয়েও যেতে অত প্যারা খাওয়া লাগতেছে না, নাইলে আরো ঘোরা লাগতো, আরো ঘোরা লাগতো। আয় রে, উল্টা সাইড থেকে আসছে রিক্সা। এখন মোটরসাইকেলওয়ালার কি দোষ? সে তো নিজের মতোই বামে ঘুরতেছিল, সে কেমনে জানবে যে উল্টা সাইড থেকে এরকম মদন মার্কা কেউ হঠাৎ করে ঢুকে দিবে? কি একটা অবস্থা। ওকে, যে চিপার কথা বলতেছিলাম ওটা তো এটা। তাহলে এখান দিয়ে আমি পান্থপথে ঢুকে যাই, আপনাদেরকে চিপা যাবে না দেখাই। এখন দেখবেন আরেক চিপায় ঢুকবো। সামনে একটা বিল্ডিং দেখতেছেন না? দেখবেন আমি এখন এই বিল্ডিং এর গ্যারাজে ঢুকে যাব, হুইচ ইজ রিয়েলি উইয়ার্ড রোড। দেখছেন এইখান দিয়ে এখন কোথায় বের হইতেছি? এই যে দেখেন, পান্থপথে ঢুকে গেছি। ইজি ব্রো, ইজি, লেটস গো। এবার ইউটার্ন নিয়ে আমি মেইন রোডে ঢুকে গেলাম আর কি। পানি ভবন না কি ভবন বলে এটাকে, এটা এখন পার হইতেছি। আর এখন বসুন্ধরার পার্কিং এ ঢুকবো আর কি। এত সামনের থেকে পার্কিং, আমার তো বিশাল সিরিয়াল পার করা লাগবে তাইলে। যাক, মোটরসাইকেল হওয়াতে গাড়ির সিরিয়াল গুলোর থেকে একটু আগে যেতে পারতাছি। বিশাল গাড়ির সিরিয়াল। শুক্রবার না, নাকি মোটরসাইকেলওয়ালারা সিরিয়াল ছাড়াই ডান দিক দিয়ে ঘুরে আসে ঢুকতে পারে, আমি জানি না। না, ডান দিক দিয়ে ঢুকার কোনো বয়ে নাই, এখান দিয়ে ঢুকা লাগবে। ওদিক দিয়ে ঘুরা দেখি। ও আচ্ছা, নাইস টেকনিক। থ্যাঙ্কস টু দ্য ব্রো ফর হেল্পিং মি আউট। ফাইনালি ঢুকলাম মোটরসাইকেল পার্কিং এ। পার্কিং চার্জ দেওয়া লাগে বের হওয়ার সময়। এখান দিয়ে ঢুকা যায়। তারা এখন নাম্বার টাইপ করবে, দেন আমাকে একটা কাগজ দিবে, নাম্বার 23। বাইক পার্কিং এর জায়গা আছে কোনো? ওরে, বাইক পার্কিং এর জন্য আলাদা জ্যাম। ওরে ভাই, এতক্ষণ পরে বের হইতেছে। এখন বাজে কয়টা? রাত 8টা। রাত 8টা বেজে গেছে, আমি আসছিলাম এদিকে কত 6টার দিকে গেছে। ওরে, এতক্ষণ পরে আমি কোথাও বসতেছি। এই এতক্ষণ পর্যন্ত আমি পুরোটা টাইম দাঁড়াচ্ছিলাম, আমার পায়ের গিরাটিরা শেষ। ও
এই বুড়া হয়ে গেছি, গিরাটিরা সব শেষের দিকে অবস্থা। ও মা গো, পায়ে চাপ খাইছি টিভিএস রেডারটার সাথে। আচ্ছা বেরো কোন দিক দিয়ে ভাই? বাইরে হয় কি এদিক দিয়ে? ওদিক দিয়ে ঘুরে বেড়া। ওকে, তাহলে দেখি মোটরসাইকেলটা বের করি। সেই অবস্থা ব্রো। এই রে, এদিক দিয়ে তো ঘুরান যাবে না, তাহলে এদিক দিয়ে বের করি। ইয়াস, এইখান দিয়ে বের হয়ে যাই। ও রে, আমি এখন আছি গ্রাউন্ড ফ্লোরের নিচের গ্রাউন্ড ফ্লোর। একতলা উপরে উঠবো, তারপর আবার উপরে উঠবো। বাইরে হয় কি এদিক দিয়া? দেখি, লেটস গো। নাইস ভাই, বাইরে হবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে না ঢুকলাম, বুঝতেছি না তো কাহিনী। ওরে ভাই, ওকে পাইছি ফাইনালি এক্সিট। ভাই চার্জ কত? 40। ওকে, লেটস গো। নাও ওয়্যার শুড আই গো? ওদিক দেখে বের হওয়া যায়? আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। দেখি বাইরে যাওয়া যাবে নাকি এদিক দিয়ে? ইয়েস 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 ইয়েস, চিপা তো একটা পাইছি আমি। নাইস, লেটস গো। ওরে ভাই কি প্যারা, 8:25 বাজে মোটরসাইকেলের ঘড়িতে। ওই দেখেন মানুষ রাস্তা পার হয় কোন দিক দিয়ে। আচ্ছা এবার আপনাদেরকে বলি কি হইলো। আইপ্যাড M3 এয়ার কিনছি, যেটা হচ্ছে লিটারেলি আইপ্যাড এয়ারের লেটেস্ট, আর আইপ্যাড প্রো এর লেটেস্ট তো হইতেছে M4 256 GB। থ্যাংক ইউ। এদিক দিয়ে বের হয়ে যাই। আচ্ছা যেটা বলতেছিলাম, অ্যাপল গ্যাজেটস থেকে নিছি আমার আইপ্যাড, যেখান থেকে নিছি আর কি ওইখান থেকেই। এবার আপনাদেরকে কাহিনী বলি যে কি পরিমাণে ঘুরে টুরে পরে অ্যাপল গ্যাজেটসে গিয়ে কিনছি। ওটা হইতেছে সবার ফার্স্টে আমরা গেছি হচ্ছে সুমাসটেকে। যদিও আমার সুমাসটেকে যাওয়ার কোনো প্ল্যান অথবা ইচ্ছে কিছুই ছিল না। সো যে কিনবে তার একজন রিলেটিভ আর কি ওইখানে কাদেরকে যেন চিনে, তাদের নাম্বার আছে তার কাছে, সে কল টল দিল। সবার ফার্স্টে সুমাসটেকে গেল। সুমাসটেকে যাওয়ার পরে আজকে তো হচ্ছে শুক্রবারের দিন, সব জায়গাতে এত পরিমাণে ভিড়। তো আমি আর কি মজা করে বলতেছিলাম যে দেখছো কি পরিমাণে ভিড়, আজকে এমন হতে পারে যে স্টক আউট হয়ে যাবে আইপ্যাড। তো আমি তো জানি যে যা কিছু হোক না কেন আইপ্যাড তো স্টক আউট হয়ে যাওয়ার কথা না, কারণ সবাই তো খালি সারাদিন আইপ্যাডই কিনে না। বাট মজার জিনিস হইতেছে, মজার জিনিস নাকি স্যাড জিনিস আমি জানি না, আইপ্যাড স্টক আউট আর কি। ফার্স্টে খুঁজছিল হচ্ছে M2 হইতেছে স্টক আউট। এরপরে চিন্তা করলো যে আচ্ছা M3 নেই, যদিও দাম বেশি। এখন M3 তারা চাইতেছে 256 GB 90,000, আর 128 GB দাম একটু কম আর কি। এইবার M3ও স্টক আউট, 256 GBটা। তাজ্জব ব্যাপার। পরে আমরা চিন্তা করতেছি কি করা যায়, আমরা কি অর্ডার করে চলে যাব নাকি অন্য জায়গাতে খুঁজে টুজে দেখবো। আসলে যেটা হয়, মানুষেরা আগে থেকে অর্ডার করে রাখে, পরে স্টক ইন হওয়ার পরেই মানুষেরা লুফে নেয় আর কি, পরে আর খুঁজে পাওয়া যায় না আইপ্যাড। যাই হোক, এবার হইতেছে আমরা গেলাম ক্রাই ইন্টারন্যাশনালে যাওয়ার পরে তারা বলতেছে যে হ্যাঁ আমাদের কাছে M2 আছে, M3ও আছে। পরে M2 দেখাইলো, তারা বলতেছে যে M2 এর প্রাইস হচ্ছে 94,000 টাকা, এরকম কাছাকাছি একটা প্রাইস এরকম বললো। হয়তো তারা 13 ইঞ্চের কথা বলছে আর কি, আমরা আর কি 11 ইঞ্চ খুঁজতেছিলাম। যাই হোক ওটা বাদ। এবার M3, এখন M3 এর 128 GB আছে, কিন্তু 256 GB ওইখানেও স্টক আউট। আমরা তো পুরাই বলদ হয়ে গেলাম যে কিরে ভাই, আইপ্যাড স্টক আউট হয়ে যায়, এটা কেমন। এরপরে আমরা অ্যাপল গ্যাজেটসে গেলাম। তো নিচতলার যে অ্যাপল গ্যাজেটস, ওইখানে আবার আইপ্যাড সেল হয় না, 5তলায় সেল হয়। এখন আমরা চিন্তা করতেছি আচ্ছা তাহলে কি করা যায়, 5তলায় যাই একটু লাস্ট দেখি পাওয়া যায় নাকি। এখন আমি আজকে এই পর্যন্ত যা নেগেটিভ প্রেডিকশন করছি সব সত্যি হয়ে গেছে আর কি, এর জন্য আমি আমার মুখ বন্ধ করে রাখছিলাম আর কি। পরে চিন্তা করলাম যে আচ্ছা একটা পজিটিভ প্রেডিকশন করি, তখন আমি বলছি যে আচ্ছা মনে হয় অ্যাপল গ্যাজেটসে পাওয়া যাবে। পরে আমরা 5তলায় গেলাম, অ্যাপল গ্যাজেটসে গেলাম, ফাইনালি 256 GB আইপ্যাড M3 পাওয়া গেল অ্যাপল গ্যাজেটসে। তাও হচ্ছে একটা কালার অ্যাভেলেবল, জাস্ট ব্লু কালারটা, আরেকটা হচ্ছে স্পেস গ্রে, আরেকটা কি যেন কালার, ওগুলা নাই। যদিও ব্লু কালারটা হইতেছে একদম স্পেস গ্রে এর মতোই, জাস্ট হালকা একটু ব্লু এর শেড আর কি, এছাড়া অত চেঞ্জ নাই।
সো ফাইনালি আমরা ওই জায়গাতে হচ্ছে আইপ্যাড M3 কিনলাম, আইপ্যাড এয়ার লেটেস্ট প্রসেসর। দেখা তো মনে করেন আমার নিজেরই ডিপ্রেশন চলে আসছে যে ও M3 প্রসেসর আইপ্যাড কিনতেছে। আর আমারটা মনে হয় A13 নাকি A14 চিপের, আইপ্যাড 9th জেন অনেক আগের। যাই হোক, আই এম রিয়েলি গ্ল্যাড যে আইপ্যাড ওটা পাওয়া গেছে, না হলে আমাদেরও হচ্ছে অন্যদের মতো অর্ডার করে চলে আসা লাগতো, পরে আর কি ডেলিভারি পাইতাম। সো 256GB 11 ইঞ্চ অ্যাপল গ্যাজেটসে আমরা আরও কম দামে পাইছি। আমরা পাইছি হচ্ছে 84,500-তে। তারপরে হচ্ছে অ্যাপল পেন্সিল 2 কিনলাম। ও আচ্ছা, ওইখানে আরেকটা ঝামেলা হয়েছে। অ্যাপল পেন্সিল 2 কেনার পরে ম্যাগনেটই ঠিক মতো কানেক্ট করতেছে না, কেন জানি, আমি জানি না। পরে তারা আরেকটা নিয়ে দেখলো, কেন জানি ঝামেলা করতেছিল। তারপরে তারা বললো যে তাদের অ্যাপল পেন্সিলে নাকি সমস্যা আছে। দেন হচ্ছে তারা দুইটা অপশন দিছে, যে আরেকটা অ্যাপল পেন্সিল 2 অথবা হইতেছে অ্যাপল পেন্সিল প্রো। সো অ্যাপল পেন্সিল প্রো এর দামটা আর কি 3,000 টাকা বেশি, 15,000 কত জানো। পরে চিন্তা করলাম যে থাক, ঝামেলার দরকার নাই, অ্যাপল পেন্সিল প্রোই নিয়ে নিছি। অ্যাপল পেন্সিল প্রোতে হচ্ছে দুই একটা মনে করেন অ্যাডভান্টেজ আছে। ব্লুটুথটা হয়তো একটু আপডেটেড, তারপরে হচ্ছে টিল্ট সেন্সর আছে, এরকম বাঁকা টাকা করলে এরকম সেন্স করা যায়। তারপর অ্যাপল পেন্সিলে কি যেন প্রেস করলে কি কি হয়, ওগুলো ইউটিউব ভিডিও দেখে চেক করা লাগবে। এই তো অ্যাপল পেন্সিল প্রো নিয়ে নিল, তারপরে আইপ্যাড এয়ারের একদম হায়েস্টটা নিয়ে নিল M3 256GB, যথেষ্ট স্টোরেজ। আর মেইন পারপোজ হচ্ছে মেডিকেলের পড়ালেখা। যার আইপ্যাড সে হইতেছে মেডিকেলের স্টুডেন্ট, সে মেডিকেলের নোট টেকিং, পড়ালেখা এই জিনিসগুলো করবে, এটা হচ্ছে মেইন পারপোজ। আর মাঝখানে হয়তো শখ করে একটু আঁকাআঁকি করতে পারে, এই। সো আই থিঙ্ক দ্যাটস মোর দ্যান এনাফ। তার উপরে M3 প্রসেসর, সুপার ফাস্ট আর কি। M3 প্রসেসর দিয়ে লিটারেলি তারা অ্যাপলের ম্যাকবুক বানায়। আর আপনারা জাস্ট একটু গুগল সার্চ করলেই দেখতে পারবেন যে M সিরিজের প্রসেসরগুলো কত ফাস্ট। লিটারেলি একটা ফিউচার প্রুফ আইপ্যাড কিনছে। জাস্ট আইপ্যাড প্রো এর সাথে একটাই পার্থক্য, আইপ্যাড প্রো এর মনে করেন 120 হার্জ রিফ্রেশ রেট, আর এটার হচ্ছে 60 হার্জ রিফ্রেশ রেট। আর যেহেতু পারপাস হচ্ছে তার নোট টেকিংয়ের, তাই রিফ্রেশ রেট এটা তেমন একটা কোনো ম্যাটারই করবে না। তাই হুদাই আইপ্যাড প্রো মনে করেন 1.5 লাখ টাকা দিয়ে নেওয়ার কোনো দরকারই পড়ে নাই। সো M সিরিজের প্রসেসর পাওয়া গেল মাত্র 84,500 টাকা আর কি। আর কেন ফিউচার প্রুফ বললাম, ওইটা হচ্ছে যেহেতু M সিরিজের প্রসেসর, তাই নেক্সট মনে করেন 5, 6, 7 বছর ইজিলি সব আপডেট পাবে, কোনো প্যারাই থাকবে না। আর লেটেস্ট যেসব আপডেট আছে মনে করেন লিকুইড গ্লাস, এই সব কিছু তো আছেই সাথে। এই রে, আমি গাড়িগুলোর মাঝখানে আটকায় গেলাম। আমি তো নিব ইউটার্ন। হ্যাঁ, আমার দিক দিয়ে আসলে ঘুরে আসা উচিত ছিল, আটকায় গেলাম আমি। দেখি তো এই গাড়িটার সাথে বাইরেও যেতে পারি নাকি। এই গাড়িটাও মনে হচ্ছে ইউটার্ন নেবে। যাই হোক, যদিও ভিডিওর ক্যাপশন দিচ্ছে হচ্ছে কিনে ফেললাম অ্যাপল আইপ্যাড M3 এয়ার, বাট আমি কিনতেছি না। আমি আর কি খুঁজে পেতে অথবা চুজ করতে হেল্প করছি। বাট আসলে জোস একটা আইপ্যাড, আমার নিজেরই মন চাইতেছে ওটা নিয়ে নিতে। যাই হোক, আপনাদেরকে জ্যামটা না দেখে আজকের ভিডিও এখানে শেষ করি। I hope you guys like this video, and if you're watching for the first time, can you subscribe? তো see you next time. ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.